হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমরা টাইপস অফ মোশন নিয়ে পড়াশোনা করব। তো চলো, ফার্স্ট অফ অল, রেফারেন্স ফ্রেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তুমি যদি মোশন সম্পর্কে পড়াশোনা করতে চাও, তো হোয়াট ইজ আ রেফারেন্স ফ্রেম? উই ক্যান সি the definition: the frame system with respect to which the position of an object are determined is called the reference frame. The position of an object is determined, that is called reference frame. Suppose এখানে আমি দুটো পিকচার রেখেছি, দেখো এখানে ধরলাম এটা আমাদের আর্থ, ওকে? তুমি এখানে দাঁড়িয়ে আছো উইথ রেসপেক্ট টু সান। ইফ তুমি যদি ধরে নাও here the reference frame is sun, so with respect to sun you are definitely in motion, okay? But suppose এই পৃথিবীর উপরে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তুমি যদি রেফারেন্স ফ্রেমটাকে পৃথিবী ধরো তাহলে কিন্তু তুমি ইন রেস্ট পজিশন, বিকজ পৃথিবী এবং তুমি, দ্য আর্থ অ্যান্ড ইউ, both of all you are moving with a same angular velocity, okay? Relatively, with respect to earth you are in rest position. So the reference frame is very important thing for motion. রেফারেন্স ফ্রেম যেটা ধরবা তার উপরে বেস করেই কিন্তু তুমি রেস্টে আছো না মোশনে আছো সেটা বলতে পারবা। আরেকটা ইজি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ, তোমার সামনে একজন বসে আছে, ওকে? রেফারেন্স ফ্রেমটা যদি তুমি সামনের ওই লোকটাকে ধরো তাহলে ইউ আর ইন রেস্ট পজিশন। আবার ট্রেনের বাইরে আমি দাঁড়িয়ে আছি, তুমি যদি রেফারেন্স ফ্রেমটা আমাকে ধরো তাহলে ইউ আর ইন motion. Clear? What is reference frame? So the definition of reference frame is that the frame system with respect to which the position of an object are determined is called the reference frame. So next, what is motion? What is motion? Motion is defined as the change in position of an object over time relative to a reference point. Here reference point, that means reference frame. Okay? Then the definition is the motion, the change in position. This is a very important sentence. The change in position an object relative to a reference point. তুমি যে রেফারেন্স পয়েন্টটা ধরছো তার সাথে তোমার যদি পজিশন চেঞ্জ হয় ইউ আর ইন মোশন, যদি পজিশন চেঞ্জ না হয় ইউ আর ইন রেস্ট পজিশন, ওকে? সেম, ট্রেনের বাইরে আমি দাঁড়িয়ে আছি, আমি রেফারেন্স পয়েন্ট, সো ইউ আর ইন মোশন। ট্রেনের তোমার সিটের সামনে একজন বসে আছে, দ্য রেফারেন্স পয়েন্ট ওই ব্যক্তিটা, সো ইউ আর ইন রেস্ট পজিশন। নেক্সট, হোয়াট ইজ কল্ড রেস্ট? জাস্ট এটার ভাইস ভার্সা। When an object does not change its position relative to its surroundings with time, it is called stationary object. The position of a stationary object is called rest. Clear? ওই যে ট্রেনে তোমার সামনে যে বসে আছে সেটাকে যদি তুমি যদি রেফারেন্স পয়েন্ট ধরো তাহলে ডেফিনেটলি ইউ আর ইন রেস্ট। ওকে, নেক্সট দেখো আমরা যেটা শিখবো, হোয়াট ইজ কল্ড ট্রান্সলেশনাল মোশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ট্রান্সলেশনাল মোশন, দেখো যে এটা একটা বল যাচ্ছে, ঠিক আছে? এই বলের আমি তিনটা পজিশন এখানে দাগিয়ে রেখেছি আগে থেকে। বল যাচ্ছে, তো সাপোজ বলের এখানে একটা পয়েন্ট, তাহলে সেই পয়েন্ট এখানে আসার পর এখানে থাকতেছে, এখানে আসার পর এখানে থাকতেছে। আরেকটা পয়েন্ট ধরলাম এখানে, সেটা এখানে থাকতেছে, এখানে থাকতেছে। তোমাদের বইয়ে দেখো পাখি দিয়ে একটা সুন্দর একটা পিকচার দেওয়া আছে, সেম থিং। তাহলে দেখো এই বলটা যখন এখান থেকে এখানে যাচ্ছে, এই যে বলটা, তখন কিন্তু এই পয়েন্টটা এখানে চলে যাচ্ছে, এই পয়েন্টটা এখানে চলে যাচ্ছে। আবার যখন বলটা এখান থেকে এখানে যাচ্ছে, এই পয়েন্টটা এখানে যাচ্ছে, এই পয়েন্টটা এখানে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এই বলের যে পয়েন্টগুলো আমি ধরছি এগুলোর ভেলোসিটি, ডিরেকশন সবকিছু সেম থাকছে না? That is called translational motion. The definition টা কি? If an object moves in such a way that all the particles of the object, আমি কিন্তু এখানে দুইটা particles consider করেছি, travel the same distance. Here this object, let's say this object traveling this distance and this object also traveling the same distance. That is the first condition for translational motion. At the same time, definitely these are the same time,
in the same direction. Definitely these are the same direction, on the same direction. Then the motion is called ট্রান্সলেশনাল মোশন। তাহলে আমি যদি কোন একটা অবজেক্টের যে পার্টিকেল গুলো আছে সেগুলো যদি মুভ করে at the same direction, same distance, at the same time, then the motion is called translational motion. Here this motion is called translational motion because all the objects are traveling at the same time, at the same distance, and also at the same direction. Okay, আমি মনে করি ট্রান্সলেশনাল মোশনটা তোমরা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য পিরিয়ডিক মোশন। এই যে একটা ক্লক খুব ভালো একটা এক্সাম্পল পিরিয়ডিক মোশনের, ঠিক আছে? তাহলে ক্লক দেখো, পিরিয়ডিক মোশন মানে কি, কোন একটা পয়েন্টকে একটা সেম ডিরেকশন থেকে সেম টাইম ইন্টারভালে ক্রস করবে যে মোশনটা, সেটাকে বলবো কি পিরিয়ডিক মোশন। আমি ডেফিনেশনটা পড়ছি, ইফ দ্য মোশন অফ আ মুভিং বডি, ডেফিনেটলি দিস ইজ আ মুভিং বডি, in such that it passes through a defined point along the path of its motion in the same direction. Defined point, this is the defined point A. Let you assume that A is a defined point for this clock. Okay, through a defined point along the path of its motion in the same direction, same direction in a defined time interval. Suppose এটা হলো এই মিনিটের কাঁটাটা, after 60 seconds this position at the same direction, this defined point and defined time interval of time, then this is called periodic motion. তো periodic motionটা বোঝা গেছে যে কোন একটা ডিফাইন্ড পয়েন্টকে ডিফাইন্ড টাইম ইন্টারভাল পর পর সেম ডিরেকশন যদি ক্রস করে কোন একটা মোশন, দ্যাট ইজ কল্ড পিরিয়ডিক মোশন। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন, দ্য স্প্রিং মোশন। দেখো, সাপোজ দিস ইজ আ ডিফাইন্ড পয়েন্ট, স্প্রিংটা উপরে উঠছে, নিচে নামছে, নেমে এটা ক্রস করতেছে থ্রু দিস ডিরেকশন, আবার উপরে উঠে সেম টাইম ইন্টারভালে আবার থ্রু দিস ডিরেকশন, উপরে নিচে যাচ্ছে, দ্যাট ইজ নট আবার কনস্ট্যান্ট, সেটা আমাদের প্রবলেম না। আমাদের কথা হলো যে এটা সেম টাইম ইন্টারভাল পরপর সেম ডিরেকশন থেকে এটাকে পাস করছে না। সো দিস ইজ অলসো আ an example of periodic motion. Clear? Periodic motion, the main important thing is that same time interval, which is defined time interval, defined point at the same direction, the motion, that is called periodic motion. Next, what is called rotational motion? এটা very simple হয়ে গেছে এখন। rotational motion মানে this is definitely একটা circular way তে মোশনটা হবে। If an object rotates keeping equal distance from a particular point, it is called rotational motion. Equal distance তার মানে কি, ধরো এই ডিসটেন্স, এই পয়েন্টের সেম ডিসটেন্সটা ইকুয়াল ডিসটেন্স থেকে rotational motion, এটা very simple. Okay, if an object rotates keeping equal distance from a particular point, it is called rotational motion. Then we can see what is oscillatory motion. Oscillatory motion, that is oscillation or vibration. একটা কমন এক্সাম্পল হলো the motion of pendulum. The motion of pendulum দেখো, যে একটা পেন্ডুলাম আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হাফ টাইম যেদিকে যাচ্ছে, রেস্ট অফ দ্য হাফ টাইম তার অপোজিট দিকে যাচ্ছে, এই মোশনটাকে বলা হয় অসিলেটরি মোশন। দিস ইজ অলসো আ পিরিয়ডিক মোশন। তাহলে দেখো অসিলেটরি মোশনের ডেফিনেশনটা কি, ইফ আ পার্টিকেল ইন পিরিয়ডিক মোশন মুভস ইন ওয়ান ডিরেকশন for half of the period and in the opposite direction, one direction half of the period and opposite direction for the other half of the period, the motion is called oscillatory motion. এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি হাফ অফ দ্য টাইম যেদিকে যাচ্ছে, রেস্ট অফ দ্য হাফ টাইম তার অপোজিট দিকে যাচ্ছে। দিস টাইপ অফ মোশন ইজ কল্ড পিরিয়ডিক মোশন। তা আজকে আমরা কি কি শিখলাম? রেফারেন্স ফ্রেম শিখলাম, টাইপস অফ মোশন শিখলাম, ট্রান্সলেশনাল মোশন, পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, ওকে, রোটেশনাল মোশন, এগুলো শিখলাম। পর্যায়ক্রমে আমার নেক্সট ভিডিওগুলোতে এই চ্যাপ্টারের বাদ বাকি যে টপিকগুলো আছে সবগুলো কভার করব এবং যে সিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলোরও কমপ্লিট সলিউশন দিয়ে দিব। তো তোমাদের যে পিডিএফটা দিয়েছি সেখানে 6টা ম্যাথ ছিল, এগুলো তোমরা সলভ করবা, না পারলে ইনশাআল্লাহ আমি ক্লাসে করে দেবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।